সম্মানিত সুধী, আমি আজকে যে শেরগুলো আপনাদের কাছে আমি পেশ করেছি, সেই শেরের নাম হচ্ছে ফরিয়াদে কোরআন, কোরআনুল করিমের আর্তনাদ, কোরআনুল করিমের কান্না। এই কোরআনুল করিম কী জন্য এসেছে, কেন এসেছে, এই কোরআনুল করিম আমরা কোন পথে ব্যবহার করতেছি, সেজন্য কোরআনুল করিম শতবার কাঁদতেছে। এই কোরআনুল করিম আমরা তাকের মধ্যে রেখে দেই, এই কোরআনুল করিম আমরা চোখের মধ্যে লাগাই, এই কোরআনুল করিম আমরা কি করি, তাবিজের জন্য আমরা ব্যবহার করি, আর সেই তাবিজের ধৌত করা পানি আমরা পান করি। কোরআনুল করিম কি এর জন্য এসেছে? কোরআনুল করিমকে আমরা সুন্দর সবুজ অর্থাৎ রেশমি বিভিন্ন প্রকারের কাপড় দিয়ে তারার মতো, চন্দ্রের মতো বিভিন্নভাবে কোরআনুল করিমের গিলাপটাকে আমরা ব্যবহার করি, সেই গিলাপের মধ্যে আতর ব্যবহার করি, সেটাকে আমরা এভাবে বাঁধি, তারার মতো করে বেঁধে রাখি। আবার সেই কোরআনুল করিমের জুজদানের মধ্যে, গিলাফের মধ্যে আমরা আতর কি করি, মাখি। আতর মাখার পরে সেই আতরের মধ্যে কোরআনুল করিমকে রেখে দিয়ে সেটা আমরা সুগন্ধির মধ্যে রেখে আমরা বেঁধে রাখি। কোরআনুল করিম কি তার জন্য এসেছে? এই কোরআনুল করিম এরপর আমরা কি করি, এই কোরআনুল করিম আমরা তোতা পাখিকে, ময়না পাখিকে যেরকম মানুষ কথা শিখায়, সেরকমভাবে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে একটু ময়না পাখির মতো শিখাচ্ছি, অথবা অন্য কোনো মানুষ ময়না পাখির মতো একটু করে একটু করে মুখস্থ করেছে, তার জন্যই কি কোরআনুল করিম এসেছে? এরপর কোরআনুল করিম এটাকে আমরা ব্যবহার করি কিসের জন্য? এই কোরআনুল করিমকে কসমের জন্য ব্যবহার করি। কোরআনুল করিমের কসম, এটার জন্য আমরা কোরআনুল করিমকে বারবার আমরা কি করি, এই কসমের জন্য ব্যবহার করি। কোরআনুল করিম কি সেজন্য এসেছে? এরপর যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পর মানুষের লাশের পাশে আমরা কি করি, সেই সময় কোরআনুল করিমকে বের করে আমরা পড়ি। কোরআনুল করিম কি সেজন্য এসেছে? কিন্তু আমাদের হৃদয় থেকে সেই চিন্তা চেতনা নাই, সেই অনুভূতি নাই, কোরআনুল করিম কেন এসেছে, শুধু একটু কাজ আমরা করি। এরপর এই কোরআনুল করিমকে বিভিন্ন মাহফিলের মধ্যে মানুষের লৌকিকতার জন্য দেখানোর জন্য শুধু সামান্য তেলাওয়াত করা হয়, সুন্দরভাবে তেলাওয়াত করা হয়, উদ্দেশ্য থাকে ভিন্ন। এর জন্য আমরা কোরআনুল করিম পড়ি, কিন্তু বাস্তবতায় এই কোরআনুল করিমের সেরকম কোনো শিক্ষা সেভাবে দেওয়া হয় না। বিভিন্ন মাহফিলে একটু সুন্দর করে তেলাওয়াত করলাম, কিন্তু সেই তেলাওয়াতে আমাদের চিন্তা চেতনা একেবারেই কোরআনুল করিমের সেই তেলাওয়াত বা তার অর্থ, তার ভাবার্থ দিয়ে আমাদের হৃদয়কে শীতল করা যায় না, শীতল হয় না। এরপর এই কোরআনুল করিম আমরা সেই মাহফিলের মধ্যে তেলাওয়াত করি, কিন্তু সওয়াবের চাইতে সেখানে দেখা যায় যে গুনাহ বেশি হয়ে যায়। কোরআনুল করিমের তেলাওয়াতের যে নিয়ম নীতি রয়েছে, কোরআনুল করিম তেলাওয়াত করলে মানুষ নিস্তব্ধভাবে শুনবে, কোরআনুল করিমের তেলাওয়াত এবং শোনার যে সে আদবগুলো কিন্তু যথার্থভাবে পালন হয় না। এজন্য কোরআনুল করিম বলতেছে, আমি বারবার কাঁদতেছি, বারবার বলতেছি, আমি শতবার কাঁদতেছি। সম্মানিত সুধী, কোরআনুল করিম শুধু এগুলো করলে সওয়াব পাওয়া যাবে। আমি উপরে যাহা কিছু বলেছি এগুলো যদি পড়ে কেউ সওয়াব পাবে, কিন্তু কোরআনুল করিম কি শুধু এর জন্যই এসেছে? এই কোরআনুল করিম এসেছে কোরআনুল করিমের হুকুম আহকামগুলো, বিধিবিধানগুলো বাস্তবায়ন করার জন্য। আল্লাহর বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য এই কোরআনুল করিম এসেছে। হালাল হারাম থেকে নিয়ে মোটামুটি মানুষের জীবনের দৈনন্দিন যে ব্যবস্থাপনা রয়েছে, জীবনকে অতিবাহিত করার, তার দিক নির্দেশনা হচ্ছেন এই কোরআনুল করিম। এই কোরআনুল করিমকে বাস্তবে প্রতিষ্ঠিত করতে হবে, আইন কানুন সব কিছু দিক দিয়ে কোরআনুল করিমের হুকুমকে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য কোরআনুল করিম এসেছেন। কিন্তু আমরা সেই পথকে ভুলে যেয়ে আমরা কোরআনুল করিমকে তাবিজের জন্য,
আমরা এই কোরআনুল কারিমকে শুধু চোখে লাগার জন্য, আমরা এই কোরআনুল কারিম শুধু জুজদানের মধ্যে বাঁধার জন্য, একটু সামান্য তেলাওয়াতের জন্য শুধু শিখে নিলেই হয়ে গেল, এটা আমরা মনে করি। এই কোরআনুল কারিম শুধু কসমের জন্য আমরা ব্যবহার করি। এই কোরআনুল কারিম যখন মানুষ মৃত্যুবরণ করে তার জন্য শুধু ব্যবহার করি, হ্যাঁ, এবং বিভিন্ন মাহফিলের মধ্যে সামান কোরআনুল কারিমকে তেলাওয়াত করি। এভাবে আমরা কোরআনুল কারিমকে ব্যবহার করেছি। কিন্তু ওই তো কোরআনুল কারিমের উদ্দেশ্য এতটুকুই নয়। কোরআনুল কারিমের উদ্দেশ্য দিনকে প্রতিষ্ঠিত করা। এই কোরআনুল কারিম এবং হাদিস অনুযায়ী প্রত্যেকটা মানুষের জীবনকে অতিবাহিত করার নামই হচ্ছে এই কোরআনী ব্যবস্থা। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারিম তার বিধিবিধান অনুযায়ী আমাদের সকলকে জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ताक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, ताक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, ताबीज़ बनाया जाता हूँ, धूप धूके पिलाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, धूके पिलाया जाता हो। जुज़्बे दाहरीरू रोशम के फूल सितारे चांदी के, ताक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ। फिर अतर की बारिश होती है, खुशबू में बिसाया जाता हूँ। फिर अतर की बारिश होती है, खुशबू में बिसाया जाता हूँ। जैसे किसी तूती मीना को कुसबल सिखाए जाती है, ताक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, ताबीज़ बनाया जाता हूँ, धूके पिलाया जाता हूँ। इस तरह पढ़ाया जाता हूँ, इस तरह सिखाया जाता हूँ, इस तरह पढ़ाया जाता हूँ, इस तरह सिखाया जाता हूँ। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, ताक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, ताबीज़ बनाया जाता हूँ, धूके पिलाया जाता हूँ। फिर मेरी ज़रूरत पड़ती है, हाथों पे उठाया जाता हूँ। फिर मेरी ज़रूरत पड़ती है, हाथों पे उठाया जाता हूँ। दिल सोज से खाली रहते हैं, आँखी है कि नम होती नहीं, ताक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, ताबीज़ बनाया जाता हूँ, धूके पिलाया जाता हूँ। कहने को मैं एक जलसे में पढ़ के सुनाया जाता हूँ, कहने को मैं एक जलसे में पढ़ के सुनाया जाता हूँ।
नेकी पे बोदी का गलबा है, सच्चाई से बढ़कर धोखा है। तौक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। एक बार सुनाया जाता हूँ, 100 बार रुलाया जाता हूँ। एक बार सुनाया जाता हूँ, 100 बार रुलाया जाता हूँ। ये मेरी अक़ीदत के वादे, कानून पे राज़ी गैरों के तौक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, ताबीज़ बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। यूं भी मुझे रसवा करते हैं, ऐसे भी सिताया जाता हूँ। किस बजम में मेरा जी की नहीं, किस अरस में मेरी धुम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा भी कोई मज़लूम नहीं। तौक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। जुज़्बे दाहरी रोशन के फूल सितारे चांदी के तौक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ।